বন্ধুরা, আপনি কি চিরতরে বীর্যনাশের সমস্যা থেকে মুক্তি পেতে চান? তাহলে আপনার মোবাইলে নোংরা ভিডিও দেখা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা প্রতিদিন ইউটিউবে ব্রহ্মচর্যের ভিডিও দেখেন, প্রতিদিন পরিবর্তনের স্বপ্ন দেখেন, কিন্তু শেষ পর্যন্ত আগামীকাল থেকে পালন করব ভেবে আবার তার ব্রহ্মচর্য নষ্ট করে। তারা নিজেরাও জানে না যে সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে কিনা। এই জন্য আপনি যদি এই অভ্যাস সত্যি ত্যাগ করতে চান, যদি আপনি আপনার জীবনকে একটি নতুন দিশা দিতে চান, তাহলে এই ভিডিওটিতে বলা কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। হতে পারে এই ভিডিওটি দেখার পরে আপনিও ব্রহ্মচর্য পালন করতে সক্ষম হবেন। আপনার জীবনকে এবং আপনি নিজেকে এই পাক থেকে বের করতে সক্ষম হবেন। হতে পারে আপনার বয়স 17 থেকে 25 বছরের মধ্যে এবং আপনি এই ভিডিও দেখছেন, তাহলে নিশ্চয় আপনিও ব্রহ্মচর্য মেনে বীর্য হারানোর নেশা থেকে বেরিয়ে আসতে চান। অনেকে মনে করেন বীর্য হারানোর কোনো ক্ষতি নেই অথবা ব্রহ্মচর্য পালনে কোনো লাভ নেই। তাহলে আমি তাদের বলবো যে যদি আপনি সমস্ত নিয়মগুলি আপনার সম্পূর্ণ হৃদয় দিয়ে সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই ব্রহ্মচর্যের উপকারিতা দেখতে পাবেন এবং এর সাথে আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন দেখতে পাবেন। কিন্তু ভাবার বিষয় হলো এটা যে যদি জোর করে বীর্যনাশ বন্ধ করে রাখেন, তাহলে এটি সহজে থেমে যাবে না। কারণ বীর্য এমন একটি শক্তি যা নতুন জীবন সৃষ্টি করার ক্ষমতা রাখে, পৃথিবীতে একটি নতুন প্রাণ আনার ক্ষমতা রাখে। অতএব এই শক্তিকে জোর করে বন্ধ করার পরিবর্তে এটিকে একটি নতুন দিশায় পরিচালিত করা উচিত। এবং যারা এটি সম্পর্কে জানে না, তারা সরাসরি এই শক্তিকে বন্ধ করার চেষ্টা করেন, যার কারণে কিছুদিন পর হস্তমৈথুন বা স্বপ্নের মাধ্যমে এই শক্তি বেরিয়ে যায়। অতএব এই শক্তি বন্ধ করার চেষ্টা না করে এটি একটি নতুন দিশায় পরিচালিত করা উচিত। এটির জন্য আপনাকে আপনার জীবনে একটি লক্ষ্য তৈরি করতে হবে এবং এটিতে কাজ করতে হবে। যখন আপনি একটি লক্ষ্যে আপনার সমস্ত মনোযোগ নিবদ্ধ করেন এবং সেই লক্ষ্য অর্জনে আপনার সমস্ত শক্তি ব্যয় করেন, তখন আপনার হস্তমৈথুনের অভ্যাস আপনি থেকেই চলে যাবে। বন্ধুরা, এই পৃথিবীতে এমন কোনো পুরুষ নেই যারা হস্তমৈথুনের পর আফসোস করে না। যে বীর্য নির্গত হলে এই 2 মিনিটের সুখ আমরা পাই, তাহলে ভাবুন আমাদের শরীরে সেই বীর্য ধারণ করলে আমরা কি চমৎকার অনুভব লাভ করব। এই মহা আনন্দকে শুধুমাত্র ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তিরাই অনুভব করতে পারে। এবং আপনি যদি বীর্যনাশ থেকে চিরতরে মুক্তি পেতে চান, তাহলে আপনার মোবাইলে নোংরা ভিডিও দেখা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং যতটা সম্ভব গীতা বা অন্যান্য ধর্মীয় বই পড়তে হবে এবং শুদ্ধ নিরামিষ খাবার খেতে হবে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করতে হবে এবং যখনই আপনি অনুভব করেন যে আপনার মনে ভুল চিন্তা জাগছে, তখনই উঠুন এবং অবিলম্বে সেই স্থান ত্যাগ করুন, অথবা 10 থেকে 12টা পুশ আপ মেরে দিন, যাতে ধ্যান খারাপ চিন্তার দিকে না যায়। আর আপনাকে রাত 10টার মধ্যে শুয়ে পড়তে হবে এবং ভোর 4টের মধ্যে উঠে পড়তে হবে। সকাল ও সন্ধ্যায় যোগ ব্যায়াম করতে হবে এবং যতটা সম্ভব ধর্মীয় বিষয়ের সাথে যুক্ত থাকতে হবে, যাতে মনের পরিবর্তন হয়। প্রায় সকলেই জানেন যে ব্রহ্মচর্য পালন করলে জীবনে অনেক উপকার হয়। এই লাভ পেতে কিছু লোক ব্রহ্মচর্য পালন করা শুরু করে, কিন্তু অনেকেই এই নিয়ম পালন করতে সফল হয় না। আর কিছুদিনের মধ্যেই তারা ব্রহ্মচর্যের নিয়ম ভেঙে দেয় এবং কিছু মানুষ কিছুদিন ব্রহ্মচর্য পালন করে তাদের শরীর ও জীবনে কোনো উপকার পায় না, তাই তারা হতাশ হয়ে ব্রহ্মচর্যের প্রথা ভেঙে দেয়। কিন্তু আপনি কি জানেন ব্রহ্মচর্যের প্রভাব দেখতে আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে, তারপরেই আপনি ব্রহ্মচর্যের প্রভাব দেখতে পাবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদের বলতে যাচ্ছি যে ব্রহ্মচর্যের প্রভাব কত দিনে দেখা যায়, এছাড়া এর উপকারিতা কি কি তা আমরা জানব। তাই এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কত দিনে ব্রহ্মচর্যের প্রভাব দেখা যায়? তাহলে চলুন বন্ধুরা, আমি আপনাকে বলি যে এটি প্রথম বা দ্বিতীয় দিন থেকে শুরু হয়। প্রভাব দেখা মানে এই নয় যে আপনি আগে পাতলা ছিলেন, এখন হঠাৎ করে মোটা হয়ে গেছেন। না,
আপনি যদি একটানা দীর্ঘ সময় ধরে হস্তমৈথুন করে থাকেন এবং তাতে আপনার সমস্ত শক্তি নষ্ট হয়ে যায়, তাহলে পরের দিন দেখবেন আপনি আবার শক্তি পেতে শুরু করেছেন। কিন্তু তারপরেও অনেকে এই সুবিধাটি পায় না। এমনটা হয় কারণ সেই মানুষগুলো সবসময় সেই জিনিসটা নিয়েই ভাবতে থাকে, যার কারণে আপনি চাইলেও সেই শক্তিকে চিনতে পারেন না, যেটা আপনি ইন্টারনেটে পড়েছেন, যেটা আপনি দেখেছেন বা অন্যের কাছ থেকে শুনেছেন। তাই আপনাকে অন্তত 90 দিন ব্রহ্মচর্য পালন করতেই হবে। এখন এটা শোনার পর ভিডিও ছেড়ে চলে যাবেন না। আরে বন্ধু, এতদিন ব্রহ্মচর্য পালন কে করবে? তো ভাই একটা কথা বলুন, ছোটবেলা থেকে আজ পর্যন্ত কতটা দিন আপনি হস্তমৈথুন করেছেন? চলুন আমি বলি, 1 বছর, 2 বছর বা তারও বেশি। তাহলে ভাবুন, যখন আপনি বছরের পর বছর নষ্ট করে দিয়েছেন কেবল সেই ভুল জিনিসটির পিছনে, সেই তুলনায় 90 দিন খুবই কম। আপনি কি জানেন যে কোনো খারাপ অভ্যাস গ্রহণ করাটা যতটা সহজ, সেই খারাপ অভ্যাস ত্যাগ করাটা ততটাই কঠিন? এখন কিছু লোক ব্রহ্মচর্যের অভ্যাস 90 দিনের আগেই ভঙ্গ করে দেয়। যদি আপনি এটি করেন তবে আপনি এর কোনো প্রভাব দেখতে পাবেন না। ব্রহ্মচর্যের প্রভাব দেখতে হলে আপনাকে 90 দিন সময় দিতেই হবে। যদি আপনি 90 দিনের ব্রহ্মচর্য পালনে সক্ষম হন, তাহলে আপনি অবশ্যই এর লাভ দেখতে পাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক এর কি কি লাভ হয়। এর লাভ তো অনেক আছে, আমি আপনাকে যা বলছি তাতে আপনার ভালো লাগবে, কিন্তু যখন আপনি নিজেই এটি উপলব্ধি করবেন তখন আপনি আরও ভালো বোধ করবেন। প্রথমটি হলো শরীরের শক্তি বৃদ্ধি পায়। বন্ধুরা, ব্রহ্মচর্য পালন করলে শরীরে শক্তি বৃদ্ধি পায়। এর সাহায্যে আমরা বেশ উদ্যমী বোধ করি। আমাদের যে শক্তি আসে তা ব্রহ্মচর্য থেকেই আসে। ব্রহ্মচর্য পালন করলে ক্লান্তি এত সহজে আপনার কাছে আসে না। কিন্তু যারা ব্রহ্মচর্য পালন করেন না তারা দুর্বল হয়ে পড়ে এবং তাদের দেহের ভিতরে এমন মনে হয় যে কোনো প্রাণ নেই। আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে। যারা দেহ গঠন করে তারা ব্রহ্মচর্য মেনে চলে এবং বহুদিন ব্রহ্মচারী থাকে। দ্বিতীয়ত, ব্রহ্মচর্য আপনার দৃষ্টিশক্তি বাড়ায়। বন্ধুরা, ব্রহ্মচর্য আপনার চোখের উজ্জ্বলতা বাড়ায়। যদিও এই বিষয়ে কোনো গবেষণা পাওয়া যায় না, তবে এটি একটি বাস্তবতা। অনেকের বিশ্বাস, যারা খুব বেশি সম্ভোগ করে তাদের চোখ দুর্বল হয়ে যায় এবং তাদের জন্য এটি সমস্যা হয়ে দাঁড়ায়। আমাদের পূর্বপুরুষেরা আজকের চেয়ে বেশি ব্রহ্মচর্য পালন করতেন, যার কারণে তাদের চোখ দুর্বল হয়ে পড়েনি এবং তারা মৃত্যু পর্যন্ত একইভাবে কাজ করতে থাকে। যদি আপনি না চান যে আপনার চোখ দুর্বল হয়ে পড়ুক, তাহলে আপনি অধিক থেকে অধিকতর ব্রহ্মচর্য পালন করুন। তৃতীয় উপকারটি হলো, লোকেরা প্রায়শই জানতে আগ্রহী, তা হলো মুখের উজ্জ্বলতা। ব্রহ্মচর্য পালনের সবচেয়ে বড় উপকারিতা হলো মুখের উজ্জ্বলতা। এর অর্থ হলো যে আপনি যদি একজন ব্রহ্মচারী ব্যক্তির দিকে তাকান তবে আপনি বুঝবেন তার মুখ কোনো মেকআপ ছাড়াই উজ্জ্বল হয়ে থাকে। যেখানে আপনি একজন সাধারণ ব্যক্তির দিকে তাকান তার মুখ উজ্জ্বলতা দেখতে পাবেন না। এটি ব্রহ্মচর্যের একটি খুব বড় লক্ষণ। যদি আপনি আপনার মুখের উজ্জ্বলতা আনতে চান তবে আপনাকে অধিক থেকে অধিকতর ব্রহ্মচর্য পালন করতে হবে। পরবর্তীটি হলো মনের একাগ্রতা। বন্ধুরা, ব্রহ্মচর্য পালন আপনার মনের একাগ্রতাকে শক্তিশালী করতে কাজ করে। সাধারণ মানুষের মনে বিচরণ নিয়ে অনেক সমস্যা হয়, কিন্তু ব্রহ্মচর্য পালনকারী ব্যক্তির সাথে এটি ঘটে না। এবং যেভাবেই হোক, মনের মধ্যে তাগিদ না থাকলে মন শান্তি পায় না। আপনি এটি খুব ভালোভাবে বুঝতে পারেন। তাই আপনার মনকে শান্ত করার কথা ভাবা উচিত। এরপরে সুবিধাটি হলো, আপনার নিজের সম্মান আপনার চোখে বাড়বে। আপনি এবং আমি যদি একটি ভুল কাজ করি তবে আপনার মনের মধ্যে এক ধরনের যন্ত্রণা হয় যে আমি যদি এই ভুল কাজটি না করতাম। এবং এটিও ঘটে, যেমন আপনার যদি কোনো বিবাহিত মহিলার সাথে সম্পর্ক থাকে তবে এটি সম্পূর্ণ ভুল, কিন্তু আপনি আপনার অভ্যাসের কারণে অসহায়, কিন্তু আপনি নিজেকে আয়নার সামনে দাঁড় করাতে পারবেন না। যখন আপনি ব্রহ্মচর্য পালন করেন তখন আপনার সমস্ত খারাপ কাজ ছেড়ে দেন। তখন আপনি বুঝতে পারবেন আপনার নিজের চোখে সম্মান বাড়ছে এবং আপনি গর্ব করে বলতে পারেন, হ্যাঁ, আমি যা করেছি ঠিক করেছি। যখন আপনি নিজেকে নিজে সম্মান করতে পারবেন তখন সকলেই আপনাকে সম্মান করবে। শেষ লাভটি হলো, আপনার মনকে নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সহজ হয়ে যাবে।
বন্ধুরা, আপনার পতনের সবচেয়ে বড় কারণ আপনার মন। আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ না করেন, তবে এটি আপনার জন্য বিশাল পতনের কারণ হতে পারে। আপনি যদি একবার ব্রহ্মচর্য পালনের অভ্যাস করেন, তাহলে এর লাভই লাভ হবে। কারণ হলো, এর পরে আপনার মধ্যে একাগ্রতার শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, আর এর কারণে আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। মনের ভিতরে আরও অনেক ধরনের বাসনা থাকে যা আপনার ক্ষতি করতে পারে। এই বিষয়ে আপনি সম্পূর্ণ স্বাধীন যে আসন্ন বছরে আপনি কিভাবে প্রবেশ করবেন। আপনি কোনো পরিকল্পনা ছাড়াই প্রবেশ করতে পারেন, কোনো প্রস্তুতি ছাড়াই প্রবেশ করতে পারেন, অথবা আপনি একটি ভালো রেজুলেশনের সাথে প্রবেশ করতে পারেন। এতদিন জীবনে যাই হোক না কেন, ভবিষ্যৎ জীবনটা আরও ভালো হবে। যে বিষয়গুলো আমি এখনো আয়ত্ত করতে পারিনি, এখন আমি সেই বিষয়গুলিকে আয়ত্ত করব। আমাকে আমার ক্ষমতার পূর্ণ ব্যবহার করতে হবে। যদি এই ধরনের সিদ্ধান্ত আপনার মনে থাকে, তবে বিশ্বাস করুন, একটি অনুপ্রেরণা, একটি ধারণা, একটি সিদ্ধান্ত আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। যদি আপনি এই বিষয়গুলিতে সিরিয়াস হন এবং জীবনে আরও ভালো করতে চান, তাহলে আজকের নির্দেশনা আপনার কাজে লাগবে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।